আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে আমের চাটনি। আমরা তো অনেক ধরনের চাটনি খেয়ে থাকি, তবে আমের চাটনি কিন্তু স্পেশাল। তবে আমের আচারের থেকে এই আমের চাটনিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব দ্রুত চলে যায়। তো আমি চলে যাচ্ছি আমের চাটনিটা বানানোর জন্য। মাত্র 10 মিনিটে চাইলে আমের আচারটি আপনারা চাটনিটা বানিয়ে নিতে পারেন। এখানে আম নিয়েছি আমি, আমগুলো একদম ফ্রেশ ছিল। আমগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে। আমগুলো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে একদম এখন চুলায় বসিয়ে দেবো। আমগুলো আমি স্লি করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর যে আমগুলোর উপরে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আমগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত একদম আমি রান্না করব। তো দেখেন আমগুলো এদিকে সিদ্ধ করতে দিয়ে এখানে মশলা একটা করে নেব আমি। এদিকে শুকনো মরিচ নিয়েছি, সরিষা, জিরা, মৌরি, মেথি। তো লাল সরিষাটা নিয়েছি আমি, সবগুলো একটু আমি একটা মশলা রেডি করে নেব আচারটা চাটনিটা বানানোর জন্য। এদিকে দেখেন আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। তো মশলাটা আমি বানিয়ে নিয়েছি, মশলাটা বানিয়ে এখন দিয়েছি। তো আমগুলো সিদ্ধ হওয়ার সময় মশলাটা অবশ্যই দিয়ে দিবেন। দিয়েছি লবণ পরিমাণ মতো। তো আমের চাটনিটা কিন্তু তেল ছাড়া খুব বেশি মজা। পরিমাণ মতো লবণ দিবেন, লবণ দিলে আসলে খুব ভালো লাগবে ঠিক মতো। এখন দিয়েছি আমি চিলি ফ্লেক্স। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। তো এখন মশলা এবং চিলি ফ্লেক্স একসাথে মিক্স করে নেব। তবে আমের চাটনিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমের আচারতে কিন্তু তেল ছাড়া একদম খুবই টেস্টি হয়। আপনারা 10 মিনিটে চাইলে এই আমের চাটনিটা বানিয়ে নিতে পারেন খুব সহজে, একদম ইজিলিভাবে। তো আমের সিজন চলে যাচ্ছে প্রায়, এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। আপনারা চাইলে এরকম চটজলদি বানিয়ে নিতে পারেন। এখন দিয়েছি আমি চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপে, বড় কাপে 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা অবশ্য কম বেশি আপনারা বেশি গেলে বেশি দেবেন, কম খেলে কম দিবেন। তো চিনিটা দিয়ে ভালোভাবে আমগুলো আমি আরও একটু রান্না করে নেব। আমগুলো দেখেন কতটুকু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলায় রাখতে রাখতে একটা দেখেন একদম কনস্ট্যান্টলি কত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমের চাটনিটা প্রায় আরও ঘন হয়ে আসতেছে। চুলায় রাখতে রাখতে একটা কালারও চলে আসতেছে মাশাল্লাহ। তো চাটনির কালার চলে আসছে প্রায়। এই চাটনিটা কিন্তু দেখেন কত সুন্দর হয়ে গেছে, আমি আপনাকে দেখাচ্ছি। মাশাল্লাহ, খেতে এত সুস্বাদু এই চাটনিটা। এই চাটনি আপনারা খিচুড়ির সাথে খেতে পারেন, আর আপনারা চাইলে বিভিন্ন প্রকার নাস্তার সাথেও খেতে পারেন। আমরা অনেক সময় তেলের নাস্তা, রোল, সমোসা খেয়ে থাকি, এগুলো দিয়ে চাটনিটা খাওয়া যায়। আসলে খুবই সুস্বাদু এই চাটনিটা। তো বাচ্চারা পাঁপড় ভাজা দিয়ে খেতে পছন্দ করে। এখন আমের চাটনি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করব। তো একটা প্লেটে সার্ভ করতেছি, দেখেন কত সুন্দর কনসিস্টেন্সি একদম। তো কতটা দারুণ হয়েছে, কতটা ঘন হয়েছে আমের চাটনিটা মাশাল্লাহ। দেখতে যেমন খেতেও তেমন। আপনারা যদি আমের চাটনি বানাতে চান একদম ইজিলিভাবে যে কেউ বানাতে পারবেন, খুব সহজ একটা রেসিপি। দেখেন, তো আমের চাটনি আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে, একদম খুবই অসাধারণ। আমরা তো তেঁতুলের চাটনি, অনেক ধরনের চাটনি খেয়ে থাকি, তবে তার চেয়ে আমের চাটনি কিন্তু খুব অসাধারণ। তো কালারটাও সে হয়েছে মাশাল্লাহ, অনেকটা ঘন হয়ে এসেছে চাটনিটা। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।